শিক্ষক মণ্ডলী 2024 সালের নতুন কারিকুলামের মূল্যায়ন নিয়ে কিছু তথ্য। এখানে পর্যবেক্ষক অর্থাৎ হল ডিউটি যিনি দিবেন তার কি কাজ এবং বিষয় শিক্ষকের কি কাজ সেটি নিয়ে আজকে টিউটোরিয়াল। তো আগে আমি বলে দিচ্ছি, পর্যবেক্ষক অর্থাৎ যিনি পরীক্ষার হলে থাকবেন, তো এখানে মন্ত্রণালয় থেকে বলা আছে বিষয় শিক্ষক একজন থাকার কথা, আর একটা হচ্ছে অন্য শিক্ষক যদি বিষয় শিক্ষক অ্যাভেলেবেল না থাকে। তো পর্যবেক্ষকের দায়িত্ব হচ্ছে পরিশিষ্ট এক চকটি দেখে। তো এখানে দেখুন আমি আপনাদেরকে পরিশিষ্ট এক চকটি দেখাচ্ছি। তো এখানে বিস্তারিত আছে জোড়াই কাজ, একক কাজ, দলগত কাজ এবং সেখানে ফিআই উল্লেখ আছে। এই আলোকে যেমন এখানে আমি একটা বিষয়ের পরিশিষ্ট এক দেখাচ্ছি। এখানে লেখা আছে জোড়াই কাজ, নির্ধারিত কাজ শেষটা যদি করে সেখানে টিক দিবেন, যদি পর্যাপ্ত করে সেখানে টিক দিবেন, আর কার্যকর মানে পরিপূর্ণভাবে করে, অর্থাৎ এটি হচ্ছে পরীক্ষার হলে শিক্ষার্থী কতটুকু করেছে এটি আপনি দেখবেন। দেখে আপনার জন্য আরেকটি চক আছে, আপনি এই আলোকে দেখবেন পরিশিষ্ট এক এর আলোকে দেখেই আপনি তারপরে দেখবেন একটা পরিশিষ্ট 2 আছে, এই পরিশিষ্ট 2 আপনি পূরণ করবেন। তার মানে পরিশিষ্ট এক দেখে পরিশিষ্ট এক ভালো করে পড়ে আপনি পরিশিষ্ট 2 মূল্যায়ন করবেন। এবং বলা আছে একজন পর্যবেক্ষক অর্থাৎ হল ডিউটি যিনি দিবেন তিনি 20 জন শিক্ষার্থীর মূল্যায়ন করবেন। আশা করছি এটা হচ্ছে পর্যবেক্ষক অর্থাৎ যিনি পরীক্ষার হলে ডিউটিরত অবস্থা থাকবেন তার কাজ। আপনারা আশা করছি সেটি ভালোভাবে বুঝতে পারছেন। তারপর হচ্ছে বিষয় শিক্ষকের কাজ। অনেকে মনে করছেন যে পর্যবেক্ষকের যে মূল্যায়ন করছে এটিই মূল্যায়ন, না। পর্যবেক্ষক হচ্ছে আপনাকে বিষয় শিক্ষককে সহযোগিতা করছেন মাত্র, অর্থাৎ আপনি ফিআই ইনপুট দেওয়ার ক্ষেত্রে, আপনি ফিআইটি মূল্যায়ন করার ক্ষেত্রে পর্যবেক্ষকও আপনাকে সহযোগিতা করছে। তো বিষয় শিক্ষকের কাজ হচ্ছে পরিশিষ্ট 3 চক দেখে 4 নং চকটি পূরণ করবে। দেখুন এখানে পরিশিষ্ট 3 বলা আছে, প্রত্যেক বিষয়েরই সেম। আমি হয়তো একটি বিষয় নিয়ে রেকর্ডটি দিচ্ছি, প্রত্যেকটি বিষয় এভাবে পরিশিষ্ট দেয়া আছে এবং বিষয় শিক্ষকের নির্দেশনায় দেয়া আছে। অর্থাৎ যেমন এখানে এটা জীবন জীবিকার বিষয় ছিল, এখানে আছে দেখুন শিক্ষার্থীর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা চিহ্নিত করা। চিহ্নিত মানে মূল কাজ হচ্ছে পেশাটা চিহ্নিত করা। যদি চেষ্টা করে তাহলে চেষ্টা জায়গা ঠিক থাকার কথা, অধিকাংশ আংশিক করেছে সেটি কার্যকরভাবে করেছে। আর এটি করলে ফিআই কী হবে সেটি ফাঁসে পিআই লেখা আছে। এই 3 নম্বর পরিশিষ্টটি দেখে আপনি 4 নম্বর ঘরটি পূরণ করবেন। এই 3 নম্বরে বিস্তারিত আছে, যতগুলো কাজ দিয়ে দিছে এই 4 নম্বর ঘরটি আপনি পূরণ করবেন। অর্থাৎ বিষয়ের শিক্ষক আপনাকে যে প্রশ্ন উত্তর মূল্যায়নের জন্য দেওয়া হলো উত্তরপত্রগুলো, সেখানে আপনি 3 নম্বরের চকটি দেখে, এটা নির্দেশনা বিষয় শিক্ষকের জন্য, 3 নম্বরের চকটি দেখে 4 নম্বরের ঘরটি শনাক্ত করবেন মানে পূরণ করবেন। তারপর হচ্ছে 2 নম্বর যে পরিশিষ্ট ছিল এটি আপনাকে দিয়ে দেওয়া হবে। এই যে 2 নম্বর পর্যবেক্ষক বা পর্যবেক্ষক যেটা বলেন বা হল ডিউটিরত যে শিক্ষক ছিলেন উনি পূরণ করে এটি আপনাকে দিবেন। আর আপনি এই 2 নম্বর রেকর্ড চকটি আপনি একটি থেকে আপনি পূরণ করবেন। 5 নম্বর একটি চক আছে আপনার জন্য, এই 5 নম্বর চকটি আপনি পূরণ করবেন। এই 5 নম্বর চকটি পূরণের পর তার মানে হচ্ছে আপনি 2টা চক পূরণ করবেন। বিষয় শিক্ষক 2টা চক পূরণ করবে, একটা হচ্ছে 4 নম্বর চক, এটা হচ্ছে 3 নম্বরের আলোকে, আর হচ্ছে 5 নম্বর চক সেটি হচ্ছে পরীক্ষার হলে টিচার অর্থাৎ পর্যবেক্ষক যেটি বলি আমরা, উনি যেটি পূরণ করছে সেটি আপনি এই ষান্মাসিক মূল্যায়নের 5 নম্বর পরিশিষ্টটি পূরণ করবেন। তারপরে সর্বশেষ আপনার কাজ হচ্ছে সেগুলো হচ্ছে ইনপুট দেয়া, সেগুলো হচ্ছে আপনি সর্বশেষ এই যে 5 নম্বরের পিআই অনুযায়ী 5 নম্বরের আপনি সেগুলো ইনপুট দিবেন। 2 নম্বর পরিশিষ্ট থেকে 5 পূরণ করার কথা, আবার বিষয় শিক্ষক 3 নম্বর থেকে 4 পূরণ করার কথা। এখন বিষয়টা হচ্ছে পর্যবেক্ষকের যে 2 নম্বর ছক অনুযায়ী আপনি 5 নম্বর ছক পূরণ করবেন, তাহলে বিষয় শিক্ষক যে 4 নম্বর ছক পূরণ করলো তার কি হবে?
এখানে 4 নম্বর ছক আর পর্যবেক্ষকের 2 নম্বর ছক, এই দুইটার সমন্বয় করে বিষয় শিক্ষক 5 নম্বর ছক ইনপুট দিবে। অর্থাৎ 2 নম্বর ছক আর 5 নম্বর ছক, দুঃখিত, 2 নম্বর ছক আর 4 নম্বর ছক, এই দুইটার সমন্বয়ে বিষয় শিক্ষক 5 নম্বর ছকটি পূরণ করবে। সেই ক্ষেত্রে সর্বোচ্চটা আগের অনুসারে, আগে যেরকম আমরা ত্রিভুজবৃত্তর বেলায় শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক মূল্যায়নে দুইটার মধ্যে সর্বোচ্চটি কাউন্ট করতাম, এখনও আমরা বিষয় শিক্ষকের উচিত হবে যে আংশিক চেষ্টা যেটি সর্বোচ্চ যেটি আছে, যে এখানে যে বিষয়টি আছে এই চেষ্টা আংশিক কার্যকর যেটি সর্বোচ্চ আছে সেটি বিবেচনা করা উচিত হবে বিষয় শিক্ষকের। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আপনারা শোনার জন্য।